রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইবেন রাখালত আরও 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুরে রাস্তা দিয়ে গড়ের মাঠের দিকে যাইতেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল। 8 আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চ স্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন। ঠাকুর আনন্দে বলতেছেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। রঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল। গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়াইতেছে, ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া, আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং চক্র। রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়াইতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্যে দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনঃ বনবন করিয়া ওই গোলাকার পথ দৌড়াইতে লাগিল। বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্তের সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছেন, গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কইতেছেন। কাছে ভক্তরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি, মশলার ছোট থলেটি রয়েছে, তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে। আগে সাধন, তারপর সংসার অভ্যাসযোগ। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া ভন ভন করে দৌড়াচ্ছে। কত কঠিন, অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেয়েছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও বন্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন। তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ার বলরামের বাটিতে ধারে উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে দোতলায় বৈঠকখানায় গিয়া বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন। অনেকগুলো ভক্ত সমবেত হইয়াছেন। তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা। শ্রী রামকৃষ্ণ, দ্য কাস্ট সিস্টেম অ্যান্ড দ্য প্রবলেম অব দ্য আনটাচেবল সলভড। জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল। ঠাকুর বলিলেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নাই, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আজ চাণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল নয়। অস্পৃষ্ট জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। সংসারী বন্ধজীব। শ্রীরামকৃষ্ণ সংসারী বন্ধজীবের কথা বলতেছেন। তারা যেন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুনির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য মাছের সঙ্গে ক্রিয়া, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলেমেয়ের আধো কথাবার্তা যেন জল কল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ।
তবে দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। ঠাকুর গাইতেছেন, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি চিনিতে পারে, বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। ঠাকুর আবার বলতেছেন, জীব যেন ডাল, যা তার ভিতর পড়েছে পিষে যাবে, তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হবে, তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি, তা না হলে কাল ডুব যাতায় পিষে যাবে। ঠাকুর আবার গান গাইলেন, পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরী, মায়া ঝড় মোহ তুফান কর্মে কর্মে বারে গো শঙ্করী, একে মন মাঝিয়া নারী তাহে 6 জন গোয়ার দাড়ি, কুবাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি, ভেঙে গেল ভক্তির হাল, ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল, তরি হলো বানচাল, উপায় কি করি, উপায় না দেখিয়ার অকিঞ্চন ভেবে সার, তরঙ্গ দিয়ে সাঁতার শ্রীদুর্গা নামের ভেলা দড়ি। ডিউটি টু ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। বিশ্বাসবাবু অনেকক্ষণ বসে আছেন, এখন উঠিয়া গেলেন। তাহার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। এখন পরিবার, কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না। বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন, ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্রীর। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয়। সাধুই কেবল সঞ্চয় করবে না, পঞ্চি আউর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায়। বলরাম, এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুর কমলণ্ডুলু 4 ধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতোই থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সে সব চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অসত্য, আমড়া এরা চন্দন হয় না। কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য। হাস্য, সাধুরা গাঁজা খায় কি না, তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। সকলের হাস্য। দ্বিতীয় পরিচ্ছেদ, সরভুজ দর্শন ও সিরাজ মোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন, তাহার পর দিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়ায় প্রথমে গড়ানহাটার সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত শ্রীগিরিধারী দাস সরভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যায় কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছে যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরও 2-1 ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাইতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইতেছে, তাই সর্বত্যাগের কথা বলতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন, তিনি কেবল শুনিতে পাইলেন। ঠাকুর অতি মৃদুস্বরে বলতেছেন, তা আর হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইয়া এবার জন্য বাড়ির ভিতর লইয়া যাইতেছেন। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ।
পরের রবিবার 19শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন। কখন ঠাকুর আসেন? মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসে উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন। সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলতেছেন, যে আকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়। দুর্যোধনের অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না, তিনি বিদুরের বাটি গেলেন। তিনি ভক্ত বৎসল। বৎসের পাছে যেমন গাভী ধায়, সেরূপ তিনি ভক্তের পাছে পাছে যান। ঠাকুর গান গাইতেছেন, যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বুকে ধরে। চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত। ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথার মানিক রয়েছে, তবু সাপ ব্যাং খেয়ে মরবে। ভক্তি সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই সুরির দোকানে, কত মদ পড়ে আছে, সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণায় শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে, সে খবরে আমার কি প্রয়োজন? সুরেন্দ্রের দাদা ও সদরওয়ালার পথ, জাতিভেদ, কাস্ট সিস্টেম অ্যান্ড প্রবলেম অব দ্য আনটাচেবল সলভ থিওসফি। শ্রীরামকৃষ্ণ এবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা, তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুকলা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো কোথাকার জল। কোথা আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়ছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহর মুখ দিয়ে বেরোচ্ছে। সুরেন্দ্রের ভাতা, মহাশয়, ব্রাহ্ম সমাজ বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়। নিত্য পদার্থ আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে যে সব ধারণা হয় না, এসব ধারণা হয় না। পাখোয়াজের বোল মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নাই। অস্পৃশ্য জাত শুদ্ধ হয়, চণ্ডাল ভক্ত হলে তার আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব অচণ্ডালে কোল দিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায়, বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায়, বলে পানি। সুরেন্দ্রের ভাতা, মহাশয়, থিওজফি কিরূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি, মিরাকেলস হয়। দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিচাস সিদ্ধ। পিচাস কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব?
ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলই মিথ্যা। চতুর্থ পরিচ্ছেদ। মণিমল্লিকের ব্রহ্ম উৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়া পটির বাটিতে ভক্ত সঙ্গে শুভ আগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়। বিকাল বেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব। 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলো ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্রীযুক্ত বিজয় এখনও ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অদ্যকার উপাসনা করিবেন। তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোরে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তরা ঠাকুরের কাছে বসে আছেন। ঠাকুরের ভাব অবস্থা দেখিয়া হইয়াছে। শ্রী বিজয় গোস্বামী প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ, ঈশ্বর দর্শন ও আদেশ প্রাপ্তি, তবে লোকশিক্ষা। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলতেছেন, ভক্তি সার, তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের প্রতি কি ভক্তি, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য ধর্ম সকল ভুল। এই সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাঙ্গন সগোচর বেদে বলেছে। এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণব চরণ বলতে তিনি শুদ্ধ মন, শুদ্ধ ভক্তির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়। তবে মুখ দেখা যায়, আয়না আরশিতে ও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। একটা গান আছে, ভাবছ কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌর মেলে, মন্দিরে তোর নাইকো মাধব, পদ শাক ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জন দিবানিশি দিচ্ছে থানা। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নেই, ভোবো করে শাক বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বললেন, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী, আমি পাপী বললে তাই হয়ে যায়? এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা। তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না, আর তার নাম করো। তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো।